আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যাত্রী তার কাছে। সরওয়ার, তারেক রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়া সহ এর বিভিন্ন দিক নিয়ে আমাদের জানান। এর মধ্যে তারেক রহমান ভোটারের জন্য আবেদন করে ফেলেছেন, আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তারেক রহমান ভোটারের জন্য আবেদন করে ফেলেছেন, আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে শুধু জাতীয় পরিচয়পত্রে তার ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, আইরিশ দেওয়া, যেটাকে বলে বায়োমেট্রিক, সেটার জন্য তিনি আসবেন। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে তার সাথে তার কন্যা জাইমা রহমানও ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং এই প্রক্রিয়াগুলো শেষ করবেন আজকে। কারণ হচ্ছে আবেদন করা যায় যে কোনো ভাবে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ দিতে হলে বা বায়োমেট্রিকের জন্য তাকে সশরীরে হাজির হতে হয়। এই জন্য তারেক রহমান আজকে নির্বাচন কমিশন ভবনে আসছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো উনি প্রবেশ করবেন, কারণ এই মুহূর্তে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে রওনা দিয়েছেন বা এর বেশ কিছুক্ষণ আগে। রাস্তায় কতক্ষণ সময় লাগে সেটা অবশ্য আমরা বলতে পারছি না, তবে আমরা এখানকার যে সিকিউরিটি আছেন, যারা দায়িত্বে যারা আছেন, তাদের তৎপরতায় বুঝতে পারছি যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে এসে পৌঁছাবেন। তারপরে আসলেই তারেক রহমান এখান থেকে চলে যাবেন নির্বাচন কমিশনের যে পিছনে একটা বিল্ডিং আছে, ইটিআই অর্থাৎ ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট, এই নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্রে, সেখানে তিনি তার বায়োমেট্রিকটি সম্পন্ন করবেন। তার জন্য অবশ্য নির্বাচন কমিশন সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে নির্বাচন কমিশন এই ইটিআই কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। যত 3-4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে তারেক রহমানের এই আসা যাওয়া এবং এই ভোটার হওয়ার জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার নির্বিঘ্ন করার জন্য। পুরো প্রক্রিয়া, আমরা এতক্ষণ ইটিআই কক্ষের ভিতরে ছিলাম, কিন্তু নিরাপত্তার কারণে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা নিরাপদ দূরত্বে, অর্থাৎ এনজিও বিষয়ক ব্যুরোর সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটা, এখান থেকে তারেক রহমান যখন আসবেন তখন আবার এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এখান থেকে তারেক রহমান ঢুকে ইটিআই ভবনে ঢুকবেন, সেখানে বায়োমেট্রিকের যেই কর্মকাণ্ডগুলো আছে, যে কাজকর্মগুলো আছে, সেগুলো করতে হয়তো বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, তবে কতক্ষণ লাগবে সেটা আমরা বলতে পারছি না। এর আগে সকালবেলা আমরা নির্বাচন কমিশন এই জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের ডিজির সাথে, হুমায়ুন কবির সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে ডাটাগুলো নেওয়া হবে, ডাটা বেজে দেওয়ার পরে সেটা আসলে কতক্ষণ সময় লাগে, অন্তত 24 ঘন্টা সময় লাগবে এবং সর্বোচ্চ 7 দিন সময় লাগতে পারে। তবে আমরা বুঝতে পারি যেহেতু তারেক রহমান, বিষয়টা হয়তো দ্রুতই হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে থেকে 7 দিনের মধ্যে যে কোনো সময় তারেক রহমান তার জাতীয় পরিচয়পত্র এনআইডি পেয়ে যাবেন। ভোটার আইডি কার্ড এবং জানেন যে 2011 পরে জাতীয় ছবি সহ জাতীয় পরিচয়পত্র করার সিদ্ধান্ত নেয় সরকার, এবং সেই অনুযায়ী যেহেতু তারেক রহমান তখন দেশের বাইরে ছিলেন, সেই জন্য তিনি ছবি সহ তার জাতীয় পরিচয়পত্রের ছবি ছিল না, এবং সেই জন্যই তাকে আসলে আজকে এই আনুষ্ঠানিকতা করতে হচ্ছে। যদিও তিনি অন্যান্য আগে তো ভোট দিয়েছেন, কিন্তু যেহেতু পরিচয়পত্রে এখন নতুন নিয়ম হচ্ছে যে ভোটার নির্বাচন করতে হলে অথবা ভোট দিতে হলে জাতীয় পরিচয়পত্রে তার ছবি সহ পরিচয়পত্র প্রয়োজন হয় এবং সেখানে নাম্বার লাগে। এই জন্যই তারেক রহমান ভোটার হওয়ার, যদিও চূড়ান্ত হয়ে গেছে ভোটার লিস্ট, তবে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে তিনি এই কাজটি করতে পারছেন এবং এটার জন্য নির্বাচন আইনে আজ সুযোগ আছে। তো এই হলো বিষয়টি। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমান নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসবেন তার বায়োমেট্রিক সম্পন্ন করার জন্য। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনের সামনে ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সরওয়ার।